সকল ছাত্র আশা করি খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আমরা প্রশ্নপত্র সমাধান করছিলাম 2018 সালের সেকেন্ড টেস্ট প্রশ্নপত্রের সমাধান। তার দুটো ভাগ হয়ে গেছে, মানে দাগ নাম্বার 13 হাইট অ্যান্ড ডিস্টেন্স অব্দি হয়ে গেছে। আজকে আমরা দাগ নাম্বার 14-15 দুটো করব। চলো শুরু করা যাচ্ছে। পরিমিতি 14 রোমান 1 বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু, তাতে 11 জন লোকের অ্যাকোমোডেশন হয়। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা থাকে। তাহলে ভূমির ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে। প্রত্যেক জন্য 4 বর্গমিটার, 11 জন লোক, তাহলে কত হলো? 44 বর্গমিটার। তারপর বলছে প্রত্যেক ব্যক্তির জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। তাহলে কি তাঁবুর আয়তন? প্রত্যেকের জন্য 20 ঘনমিটার, 11 জন, তাহলে 220 ঘনমিটার তাঁবুর আয়তন হতে হবে। এবার তাঁবুর উচ্চতা জানতে চাইছে। ধরি তাঁবুর উচ্চতা h মিটার, h অবশ্যই জানাতে হবে। তাহলে এবার তাঁবুর আয়তন, যেহেতু শঙ্কু আকৃতি, এটা কি 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল ভূমি উচ্চতা। তাহলে 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল কত লিখেছিল? 44, উচ্চতা h মিটার কিউব। তাহলে আমি পেলাম 44 h/3 মিটার কিউব। এবার এটাও আয়তন, এটাও আয়তন, তাই প্রাপ্ত সমীকরণ কি হবে? প্রাপ্ত সমীকরণ হচ্ছে 44 h/3 200। একটা কথা বলি, যারা ভূমির ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ বার করে তারা কিন্তু অত্যন্ত বোকার মতো কাজ করবে। কারণ আয়তনের কিন্তু এটাও একটা সূত্র শেখানো হয়েছে, 1/3 কিন্তু ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতা। তাহলে আমার ব্যাসার্ধ বার করার প্রয়োজন নেই। আচ্ছা, এখান থেকে 44 পাতে 220, তাহলে এই ইকুয়াল টু কত হলো? 15। উত্তর লিখতে হবে তাঁবুর উচ্চতা 15 মিটার। আচ্ছা, এবার বলি এখানে যে 4 নম্বর আছে সেই 4 নম্বর তাহলে কিভাবে দেওয়া হবে? দেখো, তুমি ভূমির ক্ষেত্রফল বার করলে এর জন্য 1 পাবে, তারপর আয়তন বার করলে এর জন্য 1 পাবে। আচ্ছা, এবার তুমি যে সমীকরণটা লিখলে এর জন্য 1 পাবে, আর উত্তর বার করলে এর জন্য 1 পাবে। এই 4 নম্বর এইভাবে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দাগ নাম্বার 14 রোমান চলে আসছি। সাত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গ্যাস জারে কিছু পরিমাণ জল আছে। যদি 5.6 সেন্টিমিটার ব্যাস ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিডেড লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার পাইপ সম্পূর্ণ ডোবানো হয়, তো জল কতটা উঠবে? এটা আমার গ্যাস জার, এখানে একটা নিডেড চোঙ চোবানো হয়েছে। জলতল কতটা উঠবে? ধরো জলতল আগে ছিল এখানে, এখন সেটা উঠে এখানে চলে গেল, উঠলো কতটা? 1 সেন্টিমিটার। এখান থেকে এইটুকু 1 সেন্টিমিটার। তো আমরা সবার আগে যেটা করব, ধরি জলতল 1 সেন্টিমিটার উঠবে, অবশ্যই এই ফ্রিকোয়েন্সি।
তাহলে এবার নিমজ্জিত ঘনবস্তুর আয়তন, সেটা কি সিলিন্ডার যেমন পাই আর স্কয়ার ইজ পাই আর স্কয়ার, 5.6 সেন্টিমিটার ব্যাস বলেছে, 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ, 2.8 এর হোল স্কয়ার ইনটু 5 সেন্টিমিটার দীর্ঘ বলেছে, এত সেন্টিমিটার এটা নিমজ্জিত ঘনবস্তুর আয়তন। এবার অপসারিত জলের আয়তন, পাই ইনটু চৌঙে কি বলে 7 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7 এর 2, জল তো উঠেছে কতটা x সেন্টিমিটার কিউব। এবার তো আমরা জানি অপসারিত জলের আয়তন সমান নিমজ্জিত ঘনবস্তুর আয়তন, তাহলে প্রাপ্ত সমীকরণ কি হবে? পাই ইনটু 7 এর 2 হোল স্কয়ার ইনটু x, পাই ইনটু 2.8 এর হোল স্কয়ার ইনটু 5, বিকজ থেকে পাই বাতিল করে দাও, x ইকুয়ালস টু 2.8 মানে 28/10, আমি এটাকে 14/5 লিখব, দুখানা 14/5 লিখলাম, কিন্তু ওদিকে হচ্ছে গিয়ে 4/49, আর একটা ইনটু 5 আছে, ওটা তো ভুলে গেলে হবে না, 49 একবারে কেটে দিলাম, এখান থেকে 2 এখান থেকে 4 হলো, একটা 5 কেটে গেল, তো কোথা গেল 16/5, 16/5 মানে কত 3. জল তল 3.2 সেন্টিমিটার উঠবে, উত্তরটা লিখতে হবে, আমি কিন্তু লিখছি না, তোমাকে কিন্তু লিখতে হবে। আর নম্বর বিভাজনটা লক্ষ্য করে দেখো, ঘনবস্তু যেটা নিমজ্জিত তার আয়তন বার করার জন্য 1, অপসারিত জলের আয়তন বার করার জন্য 1, সমীকরণ লেখার জন্য 1, উত্তরের জন্য 1। এই হচ্ছে 4 নম্বরের বিভাজন। এবার চলে এসো রোমান্সিতে 20 সেন্টিমিটার দীর্ঘ, 20 মিটার দীর্ঘ, 8.5 মিটার চওড়া আয়তঘনাকার পুকুরে এত গভীর জল আছে, ঘন্টায় 160 লিটার জল শেষ করতে একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত জল শেষ করে যাবে? এটা গণিত বইয়ের অঙ্ক, এটা করা হয়েছে এর আগে বহুবার, এটা আমি করছি, ঠিক আছে? 14.3 এটা গণিত বইয়ে দেখবে, এটা শেষ দিকে রয়েছে। আচ্ছা, দাগ নম্বর 15 চলে আসছি। জুবিকর কে মান বার করতে বলেছি, পর মধ্যমান হচ্ছে xi, মধ্যমান হয়ে গেলে পরে এবার ui xi মাইনাস ক্যাপিটাল E বাই h, ui এর পর ফ্রিকোয়েন্সি fi, তারপর 2/f এটাই কাজ করবে। শ্রেণী 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। মধ্যমান 10 হবে, বুঝতেই পারছো, শ্রেণী অন্তর 20, তাহলে 10, 30, 50, 70, 90, ফ্রিকোয়েন্সিগুলো লিখে দিলে 7, 11, এখানে মিসিং কে, এখানে 9, এখানে 13, যেখানে মিসিং সেখানে আমরা কল্পিত গড় কল্পনা করি,
এটা ক্যাপিটাল A, এটা 0, এটা -1, -2, 1, 2, QIFI করে দাও, এখানে কত -14, -11, এটা 0, 9, তার জন্য 26, 26 9 35, 14 9 25, কত হলো 10, আর সামেশন FI কত হচ্ছে 13 22, 29, 30, 40, A প্লাস 40, 18, 27, 30, 40। আচ্ছা, আমরা গড়ের সূত্র জানি, বহুবার বলেছি যে সিম্বলগুলোকে ব্যাখ্যা করে তার মানগুলো লিখতে হবে আলাদা। আমি এখানে সরাসরি সমাধান করব। একবার গড় বলে দিয়েছে 54, এ ধরেছিলাম কি 50, সামেশন FI দাঁড়িয়েছে কত 10, সামেশন FI কত k প্লাস 40 গুণ h কত 20, 50টা যদি নিয়ে এলাম বিয়োগ করলে 4, এখানে কত হলো 200, k প্লাস 40, 4 দিয়ে 200 কাটলে 50, তাহলে k প্লাস 40 সমান 50, k সমান 10। এই হচ্ছে আমাদের উত্তর। হয়ে গেল 15 রোমান 2 বোঝাই রাখতে হবে। ওজাই আমি স্কিপ করছি, একই রকম ওজাই বহুবার রেখেছি, ভালো লাগে না করতে। নতুনত্ব কিছু নেই, সেই একই রকম উজ্জ্বল সূচক ওজাই রাখতে হবে। আচ্ছা, তারপরে সংখ্যা গুণমান ওটা করছি। শ্রেণী এখানে যেহেতু বিচ্ছিন্ন আছে, এখানে আরেকটা লাগবে, শ্রেণী সীমানা লাগবে। ক্লাস বাউন্ডারি আর পরিসীমা পঁয়তাল্লিশ থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 84 থেকে 94, 95 থেকে 104, যেটা হবে 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5, 94.5 থেকে 104.5। পরিসংখ্যান দিয়েছে 8, 13, 19, 8, 13, 19, 32, 12, 32, 12, 6। আচ্ছা, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা? এইটাই, তাহলে এটা F1, তারপরে এটা F0, এটা হচ্ছে F2। আচ্ছা, মোট সূত্রটি A প্লাস F1 minus F0 F1 minus F0 minus F2 into H। এবার চিহ্নগুলো সব ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করার পর মডেল ক্লাস কোনটা? এটা তাহলে এল হচ্ছে 74.5,
74.5 প্লাস F1 কত 32, F0 কত 19 ইন্টু 32 কত 64 মাইনাস F0 19 মাইনাস F2 কত 12 ইন্টু H কত H 10 একক ছিল কোনো একক থাকলে দিতে হবে সাবধান। আচ্ছা 74.5 প্লাস 13 19 আর 3 22 13 মানে 130। আচ্ছা 12 না 21 31 বাদ দিলে কত হবে 33 130 বাই 33 হিসাব করলে 3.94 হবে 74.5 3.94 এটা অ্যাড করলে হয় হচ্ছে 78.44 এটা হচ্ছে নির্ণীত সংখ্যক অনুমান। তাহলে আমাদের 2018 সালের সেকেন্ড টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করা হলো। তো তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করছো বাড়িতে, তো আমরা আমাদের যথাসাধ্য তোমাদের সাহায্য করছি। আর তোমরা যে ডাউট পাঠাচ্ছ, ডাউট পাঠানোর সময় বারবার বলে দিচ্ছি যে তোমরা আগে ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং যাবতীয় ক্লাস সব দেখে তারপর ডাউট পাঠাবে, কারণ আমি যে চ্যাপ্টারের ক্লাসগুলো করি তাতে কিন্তু প্রচুর অঙ্ক করে দেওয়া হয়, যেমন তোমাদের বহু ডাউট দেখছি সেই অঙ্কই তোমরা আবার পাঠিয়ে দিচ্ছি, তার মানে তোমরা ওই ভিডিওগুলো দেখছো না। তো সেরকম ক্ষেত্রে আমি এর আগেও বলেছিলাম আমি সেটা ইগনোর করবো। এবং সেই লিস্টে সৌম্য চক্রবর্তী বলে এক ছাত্র, সে সর্বাগ্রে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো সে নিজেই বলছে যে সে ডাউট হিসেবে সেটা করে দেওয়া হয়েছে, আবার সেইটাই আবার ডাউট হিসেবে পাঠাচ্ছে, মানে তার যে লজ্জা শরম নেই সেটা সেখান থেকে বোঝা যাচ্ছে। যাই হোক, এরকম তোমরা বাকিরা নিশ্চয়ই এরকম আচরণ করবে না। আর সৌম্যকেও বলবো যে আগামী দিনে এটা দেখে যেন ডাউট পাঠায়। বাই।